জয় হিন্দ। ধার্য মূল্যের এমন টাইপের কোশ্চেন পরীক্ষায় তুমি দেখতে পাবে। একটি দ্রব্যের ক্রয় মূল্য ধার্য মূল্যের 60% এবং দ্রব্যটি বিক্রয় করে 20% লাভ হলে দ্রব্যটি কত শতাংশ ছাড় দিয়ে বিক্রয় করা হয়েছিল। যারা সামনে SL ST এক্সামে যাবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং অল ওভার এক্সামের জন্য ক্রয় মূল্য ধার্য মূল্য। তাহলে ক্রয় মূল্যকে আমরা CP কস্ট প্রাইস, ধার্য মূল্যকে মার্কেট প্রাইস MP এবং বিক্রয় মূল্যকে আমরা SP। প্রথম লাইন, ক্রয় মূল্য ধার্য মূল্যের 60%। এই যে কথাটা বুঝেছো, ক্রয় মূল্য কার 60%? ধার্য মূল্যের। তাহলে যার 60% তাকে তুমি 100 ভাবো। তাহলে ধার্য মূল্য যদি 100 হয়, এর 60% ক্রয় মূল্য, তাহলে 100 60% কত হয়ে যাবে? 60। যদি অনুপাত করো তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 3 আর এটা কত? 5। পরের লাইন পড়ছি, দ্রব্যটি বিক্রয় করে 20% লাভ হয়। আচ্ছা, লাভ কার উপর হয়? আমরা সবাই জানি যে ক্রয় মূল্যের উপর লাভ হয়, কারণ আমি যে দামে একটা জিনিস কিনেছি ওই কেনা রেট হিসাব করে তো আমি একটা জিনিসকে বিক্রয় করব। যদি কেনা রেট থেকে বেশিতে বিক্রয় করি তাহলে আমার লাভ হবে, আর যদি কম টাকায় বিক্রয় করা হয় তাহলে আমার ক্ষতি হবে। তাহলে লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে? অলওয়েজ ক্রয় মূল্য। তাহলে দ্রব্যটি বিক্রয় করে 20% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100। বিক্রয় মূল্য কত হবে? 120। অনুপাত যদি চেক করি তাহলে কত হয়ে যাচ্ছে? এখান থেকে 5 আর এটা কত? 6। এই যে ক্রয় মূল্য, একটা জিনিসের ক্রয় মূল্য কি ডবল হতে পারে? না, একটা জিনিসের ক্রয় মূল্য একরকমই হবে। তাহলে এখান থেকে এই যে 3 আর 5 একে সমান বানাবো, ব্যাস আমার অঙ্ক শেষ। এই 3-এর সাথে এই 5টা গুণ করো, 3 × 5 = 15। এই 5-এর সাথে এই 3টা গুণ করো, 3 × 5 = 15। দেখো ক্রয় মূল্য 15 ক্রয় মূল্য ইকুয়াল হয়ে গিয়েছে। এবার দেখো এই যে 3 ছিল, এর সাথে কত গুণ করেছিলে? 5। 3 সোজাসুজি কি ছিল? 5। তাহলে এই 5-এর সাথে এই 5 গুণ করো, 5 × 5 = কত? 25। তাহলে ধার্য মূল্য কত? 25 ইউনিট। এই 5-এর সাথে কত গুণ করেছিল? এই 3কে। যে 3 গুণ করেছে সেই 3, 5 বরাবর কি আছে? 6, ওর সাথে গুণ করো, 3 × 6 = কত? 18। আচ্ছা তুমি বলো, 18 টাকায় বিক্রয় করা হয়েছে, ধার্য মূল্য কত ছিল? 25 টাকা। মানে 25 টাকার একটা জিনিস তুমি 18 টাকায় বিক্রয় করেছো, ধার্য মূল্য লেখা ছিল, তার মানে ছাড় দিয়েছো কত? ক্রেতাকে। তুমি যে কিনতে এসেছে তাকে কত টাকা ছাড় দিয়েছো? 25 থেকে 18 বিয়োগ করলে 7 টাকা ছাড় দিয়েছো। আর ছাড় কার উপর দেওয়া হয়? তুমি ছাড় কার উপর দিয়েছো? বিক্রয় মূল্য উপর না, ছাড় কার উপর দিয়েছো? ধার্য মূল্যের উপরে। তাহলে 25 টাকার উপরে ইন্টু 100, তাহলে 4×25 কত? 100। তাহলে 4×7 কত? 28%। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? এ অ্যান্সার রাইট হয়ে যাবে। এরপরে 2 নম্বর প্রশ্ন যদি দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য ধার্য মূল্যের 75%, দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলে দ্রব্যটি কত শতাংশ ছাড় দিয়ে বিক্রয় করা হয়েছিল? সেম টাইপের কোশ্চেন। যে এখনো বুঝতে পারোনি, এই প্রশ্ন সলভ করলে তার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে MP, CP, SP তুমি যেভাবে লিখতে পারো যায় আসবে না, শুধু লাইনকে ফলো করতে। ক্রয় মূল্য ধার্য মূল্যের কত পার্সেন্ট? 75%। তাহলে 100 হলে এটা 75 হবে। তাহলে আলটিমেটলি এটা 4, এটা কত? 3। দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হয়, বিক্রয় করে 25% লাভ, লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। কত পার্সেন্ট? 25%। তাহলে এটা বিক্রয় মূল্য কত? 125। তাহলে এটা 4 আর এটা কত? 5। ক্রয় মূল্যের এখানে যদি তুমি এই 4-কে গুণ করো, 3 × 4 = 12, এই 3-কে 4-এর সাথে গুণ করলে 3 × 4 = 12, তাহলে ক্রয় মূল্য সমান হয়ে গিয়েছে, লেভেল হয়ে গিয়েছে। যে 4 গুণ করেছো সেই 4 এর সাথে গুণ করে দাও, 4 × 4 = কত? 16। যে 3 গুণ করেছো এর সাথে গুণ করে দাও, 3 × 5 = 15। এবার আমি একজন দোকানদার, আমার এই পেনটার গায়ে লেখা আছে 16 টাকা, বিক্রয় করছি ক্রেতার কাছে 15 টাকা। তাহলে আমি ক্রেতাকে সাবসিডি কত দিয়েছি? স্যার 1 টাকা সাবসিডি দিয়েছি। এই যে 1 টাকা সাবসিডি দিয়েছি কত টাকার উপর? 16 টাকার উপরে, ইনটু কত? 100। যদি তোমার 1 থেকে 16 মুখস্থ থাকে তাহলে সেকেন্ডে সলভ করতে পারবে, আর না হলে এভাবে ক্যালকুলেশন, 4 × 4 = 16, 4 × 25 = 100, 4 দিয়ে ভাগ করো, 4 × 6 = 24, 1 10 মানে 25, 6.25%। 6.25% এ অ্যান্সার রাইট হয়ে যাচ্ছে। এর পরের প্রশ্ন একটু টাইপ চেঞ্জ। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 25% বেশি। দেখো এই যে প্রথম লাইনটা, একটি দ্রব্যের ক্রয় মূল্য ধার্য মূল্যের 75%, লাস্টে যা তার পার্সেন্ট,
আর এবার বলেছে তোমাকে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 25% বেশিতে লেখা আছে, দ্রব্যটি বিক্রয় করার সময় 20% ছাড় দেওয়া হলে লাভ বা ক্ষতির শতকরা। এখন চেয়েছে লাভ ক্ষতি, আর আগের দুটো প্রশ্ন ছাড় ছিল। তাহলে এমপি, এসপি আর সিপি। প্রথম লাইন পড়ছি ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 25% বেশিতে, তাহলে ক্রয় মূল্য কত 100, ওর থেকে 25 টাকা বেশিতে ধার্য মূল্য, তাহলে ধার্য মূল্য কত 125, এটা 5 আর এটা কত 4, তাহলে 4:5। পরের লাইনে বলেছে 20% ছাড় দিয়ে বিক্রয়। আচ্ছা, যখন তুমি একটা জিনিস বিক্রয় করেছো 20% ছাড় দিয়ে, তুমি নিজে একজন দোকানদার, 100 টাকার জিনিস কারোর কাছে 10 টাকা ছাড় দিয়েছো, দেওয়ার পর তুমি তার কাছ থেকে কি পেয়েছো, বিক্রয় মূল্য না ক্রয় মূল্য? তুমি যার কাছ থেকে কিনছো তার কাছ থেকে ক্রয় মূল্য, তুমি যাকে বিক্রয় করছো সেটা তোমার বিক্রয় মূল্য। তাহলে ছাড় দিয়েছো ধার্য মূল্যের উপরে। অ্যাকচুয়ালি যা এর গায়ে, ধরো এই একটা দ্রব্য, এর গায়ে যেটা লেখা আছে তার উপর ছাড় দিয়েছো কতটা, 20 টাকা। এই ছাড় দেওয়ার পরে তুমি পেয়েছো কি, বিক্রয় মূল্যকে। তা বিক্রয় মূল্য কত 80 টাকা। তাহলে 80 টাকা হলে এটা 5 আর এটা কত 4। তাহলে দেখো এখানে ধার্য মূল্য লেবেল হয়ে গেছে 5। যখন লেবেল হয়েছে তার মানে অ্যাকচুয়ালি এর আর কোনো ইন্টারচেঞ্জ করা লাগবে না। তাহলে 4 টাকা বিক্রয় মূল্য, 4 টাকা ক্রয় মূল্য। তার মানে কি বোঝাচ্ছে, তুমি জিনিসটা কিনেছিলে 4 টাকায়, বিক্রয় করছো 4 টাকা, এখানে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? স্যার লাভও হয়নি, ক্ষতিও হয়নি। আলটিমেটলি আমি যে টাকায় কিনেছি সেই টাকায় বিক্রয় করেছি, আর যে টাকায় কিনেছো সেই টাকায় বিক্রয় করেছো, মানে এখানে 0%, কোনো লাভ হয়নি, ক্ষতিও হয়নি। রাইট অ্যান্সার সি। এরপরে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটা ধার্য মূল্য থেকে 25% কমে লেখা আছে। কার থেকে বলেছে, এবং এটা এটা ধার্য মূল্য থেকে 25% কমে লেখা আছে। তাহলে সিপি আর এসপি, আর এর সাইডে দিয়ে দিচ্ছি এমপি। বলেছে ধার্য মূল্য থেকে 25%, তার ধার্য মূল্য 100 হলে সিপি কত 75, কারণ এটা বলতে কাকে বোঝাচ্ছে, এই ক্রয় মূল্যকে, এটা বলতে ক্রয় মূল্যকে। তাহলে এটা 4 আর এটা কত হবে 3। তার পরের লাইনে বলেছে 15% ছাড় দিয়ে বিক্রয় করা হচ্ছে। ছাড় অলওয়েজ কার উপর দেওয়া হয়, ধার্য মূল্যের উপর। তাহলে ধার্য মূল্য 100, এখানে দেখো 15 টাকা যদি ছাড় দেওয়া হয় তাহলে এখান থেকে কত 85, বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 85। এবার যদি খেয়াল করো, এটাও 100 ছিল, এটাও 100 ছিল, তাহলে আমি এখানে কেটে ভুল কাজ করেছি, 7000 কাটবো না, এটা 100 ছিল 75 ছিল, রেখে দাও। তাহলে দেখো 100 100 ঠিক আছে, তাহলে এই যে 75, এই 75কে নিচে রেখে দাও। ক্রয় মূল্য কত টাকা 75 টাকা, বিক্রয় করছো কত টাকায় 85 টাকায়। 75 টাকা জিনিস 85 টাকা, তার মানে তুমি লাভ করছো কত টাকা 10 টাকা। লাভ বা ক্ষতি কার উপর হয়, ক্রয় মূল্যের উপরে। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর, আর ক্রয় মূল্য কত 75 টাকা ইন্টু কত 100, 4 25 100, 3 25 75, তাহলে হয়ে যাচ্ছে 40/3, মানে 13.1/3%। 13.1/3%। আচ্ছা প্রশ্ন, স্যার এই 620 টাকা কি করলে? 620 টাকাও কোনো কাজেরও না। ওই 620 টাকা তুমি যদি সারাদিন ধরে দেখো, সারাদিন সলভ করো, ভগ্নাংশে আসবে, তোমার মাথা খারাপ করবে, পরীক্ষার ফাল সময়টা নষ্ট করবে। দিয়েছে কিসে, SLST গ্রুপ সি 2017 কোশ্চেন ছিল, SLST গ্রুপ সি 2017 কোশ্চেন। তারপরে এই যে টাকাটা দেখছো, এই টাকাটা সম্পূর্ণ তোমাকে ফলস বেড়ে রেখেছে, তুমি যাতে ওর পিছনে সময় নষ্ট করো। এই জন্য এইখানে টাকা কি থাকলো সেটা তোমার দেখার বিষয় না, তোমার চেয়েছে লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ, তোমাকে বার করতে হবে। যদি বলতো লাভ বা ক্ষতি কত টাকা, তখন এই টাকার উপর সেটা প্রয়োগ করতাম। ক্লিয়ার? লাস্ট কোর্সে একটি দ্রব্যের ক্রয় মূল্য 840 টাকা, এটা ধার্য মূল্য থেকে 20% কমে লেখা আছে, দ্রব্যটি 5% ছাড় দিয়ে বিক্রয় করার লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত। একদম সেম টু সেম প্যাটার্ন 2025 টার্গেট করে করছে। যদি তুমি বুঝতে পারো তাহলে এর রাইট অ্যান্সার কি হবে অবশ্যই তুমি কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং আজকের ভিডিও থেকে যদি তুমি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।